মৃত্যুর ভয় হল যখন মানুষ বেঁচে না থাকার জন্য ভয় পায় বা চিন্তিত বোধ করে। এটি একটি সাধারণ অনুভূতি, কারণ আমাদের মৃত্যুর পরে কি ঘটে তা অনেকের কাছেই একটি বড় রহস্য। বুদ্ধের মতে মৃত্যু কি? বুদ্ধের শিক্ষা অনুসারে মৃত্যু হল জন্ম এবং পুনর্জন্ম চক্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যা সংসার নামে পরিচিত। বুদ্ধ সমস্ত কিছুর অস্থায়িত্বের উপর জোর দিয়েছিলেন এবং অস্তিত্বের চলমান চক্রে মৃত্যুকে একটি প্রাকৃতিক রূপান্তর হিসাবে দেখেছিলেন। এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য এখানে চলো একটা গল্প বলি। একবার একটি ছোট গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী ছিলেন। জীবনের প্রকৃতি সম্পর্কে গভীর বোঝার জন্য সন্ন্যাসী পরিচিত ছিলেন। একদিন এক তরুণ শিষ্য ভারাক্রান্ত হৃদয়ে তাঁর কাছে এসেছিলেন এবং তাঁর ঠাকুমার সাম্প্রতিক মৃত্যুতে শোক করেছিলেন। সন্ন্যাসী কোমলভাবে তরুণ শিষ্যের সঙ্গে কথা বলেন, মৃত্যু শেষ নয়, এটি চিরন্তন চক্রের একটি অংশ। ঋতু যেমন বদলে যায়, তেমনি আমাদের জীবনও বদলে যায়। আমাদের সকলের মতো আপনার ঠাকুমাও অস্তিত্বের অন্য এক পর্যায়ে চলে গেছেন। শরীর একটি পাত্রের মতো, এবং যখন তার সময় আসে আত্মা চলে যায় একটি নতুন রূপের সন্ধানে। তিনি আরও বলেন, কল্পনা করুন একটি নদী প্রবাহিত হচ্ছে। আজ আপনি যে জল দেখছেন তা গতকালের মতো নয়, তবুও এটি এখনও নদী। একইভাবে জীবন একটি অবিচ্ছিন্ন প্রবাহ এবং মৃত্যু নিছক একটি পরিবর্তন। আপনার ঠাকুমার স্মৃতিগুলিকে আলিঙ্গন করুন, কারণ সেগুলি জীবনের নদীতে তরঙ্গের মতো চিরুপস্থিত এবং আন্তঃসংযুক্ত। ভগবদ্ গীতায় কৃষ্ণের মতে মৃত্যু কি? ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ জীবন ও মৃত্যুর প্রকৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। কৃষ্ণের মতে মৃত্যু হল শারীরিক দেহের পতন, যেখানে আত্মা অমর থাকে। এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য এখানে চলো একটা গল্প বলি। অর্জুন, যিনি যুদ্ধক্ষেত্রে একটি নৈতিক দ্বিধার সম্মুখীন হয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে অর্জুন তার নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুদের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধা বোধ করেন। অর্জুনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখে ভগবান কৃষ্ণ তাঁর সারথি হিসাবে কাজ করে আধ্যাত্মিক প্রজ্ঞা প্রদান করেছিলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, শরীরটা একগুচ্ছ কাপড়ের মতো। ঠিক যেমন আপনি পুরানো এবং জীর্ণ পোশাক ফেলে দেন, তেমনি মৃত্যুর সময় আত্মা শরীরকে ফেলে দেয়। আত্মা চিরন্তন এবং এটি কেবল এক সেট পোশাক থেকে অন্য সেটে চলে যায়। তিনি আরও বলেন, যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু নিশ্চিত এবং মৃতদের পুনর্জন্ম হবে। এটি জীবনের চিরন্তন চক্র। অতএব শারীরিক রূপের প্রতি আসক্তি ছাড়াই আপনার দায়িত্ব পালন করুন। আত্মা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে। অর্জুন কৃষ্ণের শিক্ষা বুঝতে পেরে যোদ্ধা হিসাবে তাঁর কর্তব্য পালন করার শক্তি অর্জন করেছিলেন, স্বীকার করেছিলেন যে মৃত্যু আত্মার শাশ্বত যাত্রার একটি রূপান্তর। এই গল্পগুলিতে কৃষ্ণ এবং বুদ্ধ উভয়ই শিক্ষা দেন যে মৃত্যু জীবনচক্রের একটি স্বাভাবিক অংশ। তারা আত্মার শাশ্বত প্রকৃতিতে বিশ্বাস করেন এবং জোর দিয়ে বলেন যে এটি শারীরিক মৃত্যুর বাইরেও অব্যাহত রয়েছে। উভয়ই পরামর্শ দেন যে জীবনের প্রকৃত সারমর্ম বোঝার জন্য শারীরিক দেহের প্রতি আসক্তি হ্রাস করা উচিত। কৃষ্ণ দেহকে পোশাক পরিবর্তনের সঙ্গে তুলনা করেছেন, অন্যদিকে বুদ্ধ প্রবাহিত নদীর মতো উদাহরণ ব্যবহার করেছেন। মূলত উভয় শিক্ষার লক্ষ্যই আত্মার স্থায়ী প্রকৃতি এবং শারীরিক দেহের ক্ষণস্থায়ী প্রকৃতির উপর জোর দিয়ে মৃত্যুর ভয়কে দূর করা।